ছাগল এবং গরু আমি দুটোটা মিলেই বলি, দুটোটা মিলে আমার টোটাল আজকে 3 বছরে প্রায় আমার 7.5 কোটি টাকা লস। এত টাকা লস? এত টাকা লস। এটা কুমিল্লা না, এটা সারা বাংলাদেশের সেরা। মাশাআল্লাহ। হাইটটা ছিল কত এটার? এটা দেখেন না, ওই যে ওর তো 5 ফিটের মতো হাইট আছে এটা। আচ্ছা আচ্ছা, ওর উপর দিয়ে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি, এটা কিন্তু কোনো ব্যাপারীর খামার না, এটা একদম অরিজিনাল একজন ভাইয়ের খামার, দেলোয়ার ভাই, যিনি মূলত শখের বশে এই খামারটা দিয়েছেন। উনি মূলত পুরান ঢাকাতে ব্যবসা বাণিজ্য করেন, আর গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার দামতিতে শখের বসে উনি ছাগল এবং বিশাল ডেয়ারি খামার ওনার রয়েছে। তো উনি শখের বসেও করলো। বাংলাদেশে কিন্তু আসলে শৌখিন যারা খামার করে তারা কিন্তু টিকে থাকতে পারে না, অনেক কারণ থাকে এর পিছনে। তো আজকেও আপনাদেরকে এই খামারটা দেখাবো। অত্যন্ত দুঃখজনক, এত সুন্দর খামার, এত পরিপাটি, চারপাশে ঘাস আছে, তারপরে উনি খামারটা রাখতে পারতেছেন না। প্রায় 80 থেকে 90টা ছাগল সব বিক্রি করে দিবেন। এক একটা দেখুন, বাংলাদেশ সেরা পাঠা এরকম ছাগলও রয়েছে। তো দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলি, কেন উনি এই খামারটা বন্ধ করে দিবেন এবং সব ছাগল বিক্রি করে দিবেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার ভাই কেমন আছেন? জি জোয়েল রানা ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার গরুর খামারটা দেখালাম, আসলে অনেক গাভী রয়েছে, তারপরে ওইটা বন্ধ করে দিচ্ছেন। তো শুনতে পেলাম যে ছাগলের খামারটাও বন্ধ করে দিবেন। আসলে আমার মূলত ঢাকায় আর কুমিল্লাতে আসা যাওয়াটা আর পরিচালনা করাটা, এইটাই আমার মূলত বিরাট সমস্যা। হ্যাঁ, সব ব্যবসা বাণিজ্য তো ঢাকাতেই, সব ব্যবসা বাণিজ্য, বাসা বাড়ি সবকিছু ঢাকাতে, ফ্যামিলি সবাই থাকে, ফ্যামিলিও ঢাকাতে, সবাই ঢাকাতে। এই সেক্টরে কিভাবে আসা, এই ছাগলের সেক্টরে? ছাগলের সেক্টরটা আসলে এটা শখিং ভাবে, এটা ছোটবেলায় লালন পালন করতাম, এই থেকে একটা শখ ছিল। আচ্ছা আচ্ছা, যে গ্রামের বাড়িতে করি। হ্যাঁ, গ্রামের বাড়িতে অনেক জমি, চারপাশে তো আপনারই জমি সবগুলো। হ্যাঁ, চারপাশে আমারই জমি, এদিকে জমি আছে, মানে সেই সুবাদেই করা। এই যে পাঠাও দেখতে পাচ্ছি, আপনি বলছিলেন যে এটা এখন দেশ সেরা, আজকে মনে হয় পুরস্কারও পাইছে এটা। হ্যাঁ, এটা আজকে পুরস্কার পাইছে কুমিল্লা পানি সম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। এটা সেরা পাঠা হইছে, এটা পুরস্কার পাইছে। না, এটা ফার্স্ট হওয়ারই কথা, ফার্স্ট প্রাইজ পাইছে আজকে। আচ্ছা আচ্ছা, এই পাঠাটা আমি মোবারক ভাইয়ের এখানে ভিডিও করেছিলাম এবং বাংলাদেশে একটা ভাইরাল পাঠা ছিল এটা। হ্যাঁ, মোবারক ভাইয়ের এখানে 2 দাঁতে আমি কিনে আনছিলাম 2 লক্ষ টাকা দিয়া, আরো প্রায় 1.5 থেকে 2 বছর আগে। 2 বছর আগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন টোটাল ছাগল আছে কতগুলা? এখন ছোট বড় মিলে প্রায় 80টার মতো ছাগল। 80টার মতো। সবগুলো বিক্রি করে দিবেন? সবগুলো বিক্রি করে দেবো। আচ্ছা, এই যে দেলোয়ার ভাই ছাগল পালন করেছেন, প্রায় তো 2-3 বছর যাবত করতেছেন, কি বুঝেন যে আসলে ছাগল পালন কি লাভজনক? ছাগল পালন অবশ্যই লাভজনক। লাভজনক হলো এটা যার জন্য যে কন্টিনিউ সময় দিতে পারবে। আর ছাগলটারে মূলত আপনার ছাগল ঘাস থেকে ছাগল পালতে হবে, দানাদার না। আচ্ছা আচ্ছা, যারা পর্যাপ্ত ঘাস করবে, সময় দিতে পারবে এবং ঘাস খাওয়াইয়া ছাগল পালবে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে হবে না। আচ্ছা আচ্ছা, আমার মতো এই যে ঢাকায় কুমিল্লায় এইভাবে হলে হবে না। না, কারণ অনেক সময় এইভাবে হলে আরো যত টাকাই লাগান কোনো কাজ হবে না। আপনি কি মনে করেন এই ছাগল পালন করতে গিয়ে আপনার কত লাখ টাকা মানে লস হয়েছে? আমার টোটাল ছাগল এবং গরু আমি দুটোটা মিলেই বলি, দুটোটা মিলে আমার টোটাল আজকে 3 বছরে প্রায় আমার 7.5 কোটি টাকা লস। এত টাকা লস? এত টাকা লস। আপনি সোজা আছেন এখনো? হ্যাঁ, আছি, আল্লাহ রাখছে, বাঁচাই রাখছে। আচ্ছা যাক, আপনার টাকা আছে সেই জন্য। মানে এত টাকা লস হচ্ছে? এই যে সেট করছি, আপনার হিউজ পরিমাণে টাকা খরচ করছি, ছাগলের সেট করছি হিউজ পরিমাণে, তারপরে অনেক জায়গার উপরে খামারটা করছি। মানে সবকিছু মিলে 20 বিঘা জায়গা কিনছি এখানে খামার করার জন্য। মানে সবকিছু মিলে আপনার বৃহৎ একটা টাকা আমার লস হয়েছে। ক্যাশই লস হয়েছে আপনার 7.5 কোটি টাকার মতো, জায়গা বাদে। আচ্ছা আচ্ছা, মানে বিশেষ লসটা গিয়েছেন মানে ডেইরি সেক্টরটাতে? ডেইরি প্লাস আবার মোটা তাজা করার গরু সবকিছু মিলে আর কি। 3 বছরে একদিনে না, অবশ্য 3 বছরে। আচ্ছা আচ্ছা, এর কারণ কি হতে পারে? কারণ এই যে আমার পরিচালনার ঘাটতি। আচ্ছা, একটাই কারণ, আর কোনো কারণ না। এর লসের বাজেট না। লসের প্রজেক্ট না? না, অবশ্যই লসের বাজেট। এই ছাগল পালন, ডেইরি খামার সবটাই লাভজনক, কিন্তু
নিজে পরিচালনা করতে হইবে। আচ্ছা আচ্ছা, নিজে এবং নিজে দেখতে হইব, নিজে সবকিছু সব সময় থাকতে হইবে। আচ্ছা আচ্ছা, অন্যকে দিয়ে আসলে নিজে না থাকলে না না, এটা সম্ভব না। আচ্ছা, আমরা যদি এই ছাগল তো আর আসলে একটা একটা করে দেখানো সম্ভব না, এত ছাগল। জি, দর্শকরা আসবে, দেখে শুনে নিবে, এটাই সবচেয়ে ভালো। জি, কি বলেন দিলওয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে নেন। এর তো আসা আপনার চাঁদিনার থেকে আসতে 30 মিনিটের মতো লাগে। আচ্ছা আচ্ছা, সিএনজি দিয়ে আসলে। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম দামতি। ধামতি। এটা পড়ছে দামতির সাইডে, মানে এক সাইডে আর কি, দামতির খুশকান্দি। খুশকান্দি, হ্যাঁ খুশকান্দি। আচ্ছা আচ্ছা, এই আমরা চান্দিনার থেকে বললে যে কেউ দেখাই দিব। যে কেউ তারপর আমরা কিছু বাচ্চা টাচ্চা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখান। এটাই আপনার সেই সেরা পাঠা, কুমিল্লার সেরা। এটা কুমিল্লা না, এটা সারা বাংলাদেশের সেরা। মাশাআল্লাহ। হাইট ছিল কত এটার? এটা দেখেন না, ওই যে ওর তো 5 ফিটের মতো হাইট আছে এটা। আচ্ছা আচ্ছা, ওর উপর দিয়ে চলে যায়। এখন দাঁতে কয়টা হয়েছে? এখন দাঁতে হয়েছে কেবলই 8 দাঁত আর কি। 8 দাঁত হয়েছে। আচ্ছা, কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। এটা আরো 4-5 বছর বিট করাইতে পারবে। এদিকেও তো দেখতে পাচ্ছি বিটল। ওরে বাহ। হ্যাঁ বিটল, বিগ সাইজের বিটল আছে। এটার লাইভ ওয়েটটা মনে হচ্ছে বেশি। বিটল ছাগল তো একটু ওয়েটি হয়ে যায় গায়ে, তারপরে এখনো ভালো ব্রিডিং করায়। ব্রিডিং করে? হ্যাঁ ভালো ব্রিডিং করে। আমার তো সিনাটা দেখুন দর্শক বন্ধুরা, আসলে কি দেখাবো, এটার সাইজটা দেখুন মাশাআল্লাহ। আপনি আনছিলেন কতদিন আগে? আমি 2 বছর আগে আনছি। 2 বছর? হ্যাঁ। এখন হাইট তো আর এগুলো মাপেন না আপনি? না না না, সব 40 এর উপরেই হবে। লাইভ ওয়েট মনে হচ্ছে যে এটা 100 এর উপরে। 40 এর উপরে, সবই 40 এর উপরে। আমি যখন কিনছি তখন 43 ইঞ্চি বইলা দিছে। এটাও 8 দাঁত। 8 দাঁত হয়ে গেছে। আমি 2 দাঁতই কিনছিলাম। আসলে ছাগল আপনার বেশি দিন সময় লাগে না দাঁততে। প্রথম 2 দাঁত হয়ে গেলে পরে আপনার আর দুইটা 1 বছরের ভিতরে আরো আপনার 4 দাঁত হয়ে যায়। আচ্ছা, এগুলো কি দাম চাবেন না আলোচনা করে নেবেন? না, এগুলি আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এগুলি অনেক বড়, তো এগুলি দাম চাই কিভাবে দেই। ভাই যদি এরকম সুন্দর সুন্দর বাচ্চা নিতে চাই, এই যে বিটলের বাচ্চাটা, এগুলো কেমন দামে দিবেন? আছে 20,000, 30,000, 20,000 টাকা দিবেন এই সুন্দর সুন্দর বাচ্চা? হ্যাঁ 20,000 দেবো। দর্শক বন্ধুরা, এই সুন্দর বাচ্চা নিতে পারতেছেন আপনারা। যমুনাপাড়ি আছে, তোতা আছে, বিটেল আছে। এই যে আকর্ষণীয় সুন্দর সুন্দর বিটলের বাচ্চা, কেমন দাম পড়বে এগুলা? এগুলি সর্বোচ্চ 30,000 টাকা। সর্বোচ্চ 30,000, 20,000 টাকায় পাচ্ছে? হ্যাঁ 20,000 টাকাও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, একটা আকর্ষণীয় বিটল দেখতে পাচ্ছি। এটা তো মনে হয় বাচ্চা থেকে বড় হচ্ছে না? এটা বাচ্চার থেকে বড় হচ্ছে, এখনো এটা হিটে আসে নাই। এরকম ছাগলগুলো কেমন দাম পড়বে? এগুলি 40,000 টাকা পিস। এই পাশে একটা দেখতে পাচ্ছি, মনে হয় হরিয়ানার বাচ্চা নাকি পাঠা বাচ্চা? এটা পাঠি বাচ্চা, এটা হরিয়ানার। আচ্ছা আচ্ছা, বড় ছাগলগুলো কেমন দামের মধ্যে আছে? বড় ছাগল তো আপনার 90,000 থেকে 50,000 পর্যন্ত আছে। 50,000? মানে যেটা যেভাবে নিতে চায়, কারণ 80টা ছাগল তো আর দেখানো সম্ভব না। না না না, 80টা তো আর একটা একটা করে দেখানো যাবে না। এটা হচ্ছে আপনার একটা এভারেজ, যে কেউ চাইলে এখান থেকে আইসা দেখে শুনে নিতে পারবে। 90% ছাগলই গাব। 90%? 90%। সবগুলো তো ভ্যাকসিন করা আছে? সবগুলা ভ্যাকসিন করা আছে। একদম খামারের সুস্থ সবল ছাগল? এটা খামারের ছাগল, দেখে নিতে পারবে। সুস্থ থাকলেই তো নিবে। দেখেন না পাতা খাইতেছে সব ছাগল। অসুস্থ ছাগল তো কিছু খাবে না। ইন্ডিয়া থেকে আসছে, নেওয়ার পরে মারা যাবে? না না, আমার এখানে ইন্ডিয়ান কোনো ছাগল না, সব হচ্ছে বাংলাদেশি আপনি সংগ্রহ করা। ভাই অত্যন্ত দুঃখের বিষয়, আসলে আপনার খামারটা দেখে অনেক ভালো লাগলো। ছাগলও খুব সুন্দর সুন্দর, সবই এখন বিক্রি করে দিচ্ছেন। অনেকে নিতে চাবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কিভাবে নিবে? তারা আইসা সরজমিনে দেখা শুইনা নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো। আর আমি তো ব্যাপারই না, আমি খামারি। তা আমার কাছে আসলে আসলে ঠকবে না কেউ, জিতবে অবশ্যই জিতবে। আচ্ছা, কারণ 5,000 10,000 এটার জন্য আমি ছাগলকে আর আটকে রাখবো না, দিয়ে দেবো। দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি খামারটা ছাইরা দেবো, তখন আর আমার রাখার ইচ্ছা তো নাই। আচ্ছা আচ্ছা, আসলে ইনশাল্লাহ প্রত্যেকেই নিতে পারবে। প্রত্যেকেই নিতে পারবে? পাঠা লাগুক বাচ্চা লাগুক? পাঠা লাগুক বাচ্চা লাগুক। আর যেই পাঠা আছে আমার কাছে, দেশের সেরা পাঠা আছে। এগুলি বিট করা বাচ্চা আছে, বিটেলের বাচ্চা আছে, তোতা বাচ্চা আছে, চিরুই বাচ্চা আছে, গুজরি আছে। সবকিছুই নিতে পারবে। যমুনাপাড়ি আছে। ঠিক আছে দেলোয়ার ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন জলদানা ভাই।